আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষায় সর্বনাম বা প্রোনাউনের ধারণা সম্পর্কে। সাধারণত বাংলা এবং ইংরেজিতে প্রোনাউন বা সর্বনামের জন্য আলাদা করে কোনো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং দ্বিবচন বা বহুবচন নেই, কিন্তু আরবি ভাষা এর ব্যতিক্রম। এখন আমরা একে একে সবগুলো দেখব। হুয়া এবং হিয়া অর্থ সে। হুয়া পুলিঙ্গের জন্য এবং হিয়া স্ত্রীলিঙ্গের জন্য। হুমা তারা দুইজন, এক্ষেত্রে কোনো পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ নেই। হুম হুন্না অর্থ তারা দুইয়ের অধিক, এক্ষেত্রে হুম পুলিঙ্গের জন্য এবং হুন্না স্ত্রীলিঙ্গের জন্য। তবে একই স্থানে যদি কয়েকজন পুরুষ এবং কয়েকজন নারী থাকে তাহলে সেক্ষেত্রে সুবিধার জন্য হুম ব্যবহার করা হয়, তবে হুন্না ব্যবহার করলেও এক্ষেত্রে কোনো ভুল বা ত্রুটি পরিলক্ষিত হবে না। এবার আসি সেকেন্ড পারসন বা দ্বিতীয় পুরুষে। আন্তা, আন্তি এর অর্থ তুমি। আন্তা পুলিঙ্গের জন্য এবং আন্তি স্ত্রীলিঙ্গের জন্য। দ্বিবচনের ক্ষেত্রে আন্তুমা পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের জন্য একই, অর্থাৎ তোমরা দুইজন, এবং দুইয়ের বেশি হলে আন্তুম আন্তুন্না অর্থ তোমরা। আন্তুম পুলিঙ্গের জন্য, আন্তুন্না স্ত্রীলিঙ্গের জন্য। এবারে ফার্স্ট পারসন বা প্রথম পুরুষ। আনা অর্থ আমি, নাহনু অর্থ আমরা। এখানে উল্লেখ্য যে ফার্স্ট পারসন বা প্রথম পুরুষে কোনো মুজাক্কার, মুয়ান্নাস বা পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ নেই এবং দ্বিবচন এবং বহুবচনও নেই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।